আসন্ন বিধানসভার অধিবেশনকে সামনে রেখে আগামী 15 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে বিএসসির বৈঠক, এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্ট মহল। বিধানসভার আসন্ন অধিবেশনকে সামনে রেখে এবারের বিএসসির বৈঠকে অবশ্যই আলোচনা হবে বিধানসভার অধিবেশন কতদিন চলবে তা নিয়ে। আগামী 15 সেপ্টেম্বর দুপুর 12টায় বিধানসভার মিলনায়তনে সে বিএসসির বৈঠক অনুষ্ঠিত হবে। এবারে বিএসসির বৈঠক থেকে অবশ্যই বিধানসভার অধিবেশন কতদিন চলবে তা যেমন ঠিক হবে, ঠিক তেমনি কোন কোন বিল আসছে তা নিয়েও আলোচনা, অর্থাৎ শিলমোহর পর্বে সে বিএসসির বৈঠকে এই বিষয়গুলো তুলে ধরা হয়েছে সংশ্লিষ্টদের তরফে। এবারের বিধানসভার অধিবেশন যথেষ্ট গুরুত্বপূর্ণ নানা দিক থেকে, কারণ পঞ্চদশ অর্থ কমিশনের শেষ মেয়াদকালে এই বৈঠক, তার পাশাপাশি শেষ মেয়াদকালে এই অধিবেশন, তার পাশাপাশি এই সময় শিক্ষক কর্মচারীদের বড় দাবি কেন্দ্রীয় হারে ডিএ/ডিআর, তার সঙ্গে অষ্টম বেতন কমিশন। যেহেতু ষোড়শ অর্থ কমিশন আগামী বছর লাগু হচ্ছে, তার আগে পঞ্চদশ অর্থ কমিশনের শেষ মেয়াদকালে বিধানসভার এবারের অধিবেশন শিক্ষক কর্মচারী সংশ্লিষ্ট সকলের কাছে যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার পাশাপাশি কি বলবেন বিরোধীরা, কি প্রস্তুতি নিয়েছেন বিরোধী শিবির, এটাও যেমন কৌতূহলের বিষয়, ঠিক তেমনি শূন্য পদ পূরণ, বেকারদের কথা, সিইউসি থেকে শুরু করে বিভিন্ন স্তরের অনিয়মিত কর্মচারী যারা আছেন, এসএসএর শিক্ষক কর্মচারী থেকে যারা আছেন, চুক্তিবদ্ধ শিক্ষক কর্মচারী যারা আছেন, তাদের সকলের জন্য বিরোধীদের বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ সরকারের কাছে কথাগুলো বুঝে দেওয়ার ক্ষেত্রে। তার সঙ্গে রাজ্যের সামগ্রিক পরিস্থিতি তো রয়েছে। সব মিলিয়ে এবারের বিধানসভার অধিবেশন কি দিতে চলেছে রাজ্যবাসীকে, কি দিতে চলেছেন টিম ডাক্তার মানিক সাহা, এই বিষয়গুলো যেমন গুরুত্বপূর্ণ, ঠিক গুরুত্বপূর্ণ আগামী 15 সেপ্টেম্বর দুপুর 12টায় বিএসসির বৈঠক, এবং সেই বিএসসির বৈঠক থেকে এবারের বিধানসভার অধিবেশন কতদিন চলবে তা নিয়ে অবশ্যই আলোচনা হবে শিলমোহর পর্বে। আগামী 19 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে আসন্ন বিধানসভার অধিবেশন।